আরেকটা কথা বলি, এই যে বাংলাদেশের মধ্যে যে খেলাধুলার প্রচলন বেড়ে গিয়েছে, এগুলো কে কন্ট্রোল করে জানেন? এই খেলাধুলার মূল উৎস কই থেকে এসেছে? এই যে গ্যালারিটা যে চারপাশে ঘেরানো, গ্যালারিটা কেন চারপাশে ঘেরানো? আপনার ব্যক্তিগত সেন্স থেকে মনে হচ্ছে যে মানুষ যাতে খেলাটা দেখতে পারে, এই হিসাবে সবাই চারপাশ থেকে খেলাটাকে উপভোগ করতে পারে, এই জন্য গ্যালারিটা মানে গোলাকার, এটা মনে হচ্ছে আপনার, কিন্তু বাস্তবিকভাবে নয়। ইহুদিদের খ্রিস্টানদের জামানায় একটা প্রথা ছিল, এইরকমভাবে গ্যালারি গোল করা ছিল, গোলের মতো। দুইজন ব্যক্তি নামতো ফিল্ডটিতে নেমে দুইজন একে অপরকে হত্যা করে তারা উৎসব পালন করত। এই যে সেই জামানায়, ওখান থেকে কেন্দ্র করে বর্তমানে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন এগুলোর পরিচালক দায়িত্ব হচ্ছে দাজ্জালের কোম্পানিরা করে। এর আগে বছরে ছিল 5 বছর অন্তর ফুটবল খেলা ছিল, এখন প্রতি মাসে ফুটবল খেলা, প্রতি মাসে দিনদার খেলা। পড়াশোনার কেউ আর বালাই করে না, পড়াশোনার কেউ চিন্তা নাই, খেলা নিয়ে ব্যস্ত। সামনে পরীক্ষা, ও পরীক্ষার দিনও মোবাইল দিয়ে খেলা দেখতেছে। সামনে পরীক্ষা, ও পরীক্ষা থেকে বাবা অসুস্থ, তারপরে গিয়ে খেলা দেখতেছে। মা দিনকে দিন ধরে খেলা দেখতেছে। কে কত ছেলে পেলে, কত যে ছেলে পড়াশোনাকে বাদ দিয়ে খেলার উৎসকে গ্রহণ করে নিয়েছে। কারণ পড়াশোনা করে তো চাকরি পাওয়া যায় না, একটা ছক্কা মারলেই তো 6 লাখ টাকা, একটা ছক্কা মারলেই, 5টা ছক্কা মারলেই তো আমাকে একটা ধরিয়ে দিবে 6 লাখ টাকার একটা কাগজ। ও আর পড়াশোনা মনোযোগ নেই, দেখবেন খেলাধুলা, সব খেলাধুলা। কে কন্ট্রোল করে তোমাকে? কে কন্ট্রোল করে? কার আদর্শে গড়ে রয়েছে এগুলো? খেলা কোথা থেকে আসলো? কে উৎসব করলো? কেন তুমি এত খেলায় ব্যস্ত? কেন তারা টিভি সিডিতে কেন সবসময় খেলা রেখে দিয়ে? তোমার একবার বিবেক ধরে না? কারা পরিচালনা করতেছে খেলাগুলো? একবার মাথায় ধরে না তোমার? এই যে ফ্রি ফায়ার যারা খেলেন, আমি ফ্রি ফায়ারের কথা বলছিলাম এখানে, ফ্রি ফায়ার যে খেলেন, পুরা খেলাটাই দাজ্জালি খেলা, পুরা খেলাটাই দাজ্জালি খেলা। বারমুডা ট্রায়াঙ্গেল রয়েছে, আমি বলেছিলাম, এরকম আবার বলি, বারমুডা ট্রায়াঙ্গেল রয়েছে যেটা পশ্চিমে, আর বারমুডা বা জাপান ট্রায়াঙ্গেল রয়েছে যেটা পূর্বতে। এই দুই গাতে এমন শক্তি রয়েছে, এই দুই জায়গার মধ্যে কোনো টেকনোলজি কাজ করে না, কোনো টেকনোলজি কাজ করবে না দুই জায়গাতে। বিমান যাবে, বিমানকে ওর মধ্যে টানিয়ে নেবে, এই দুই জায়গা দিয়ে কোনো জাহাজ যাবে, জাহাজকে টানিয়ে নিবে। অথচ বিজ্ঞান এমন কোনো জায়গা না, চাঁদের দেশ দেখে কি হয়েছে, চাঁদের দেখে সব খুঁজতে পারে। বারমুডা ট্রায়াঙ্গেল আর জাপান ট্রায়াঙ্গেলে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী তথ্য দিতে পারে নাই, বারমুডাতে কেন এরকম হয়, কি কারণে বারমুডাতে এমন হচ্ছে, জাপান ট্রায়াঙ্গেলে কেন এরকম হচ্ছে, কোনো বিজ্ঞানীর বাপের বেটা আজ পর্যন্ত বলতে পারে নাই কেন। অথচ চাঁদের দেশ থেকে তারা খবর নিয়ে বাংলাদেশে দিচ্ছে। মাটির 7তম গভীরের মধ্যে কি রয়েছে সে খবর পর্যন্ত দিচ্ছে। বারমুডা ট্রায়াঙ্গেল আর জাপান ট্রায়াঙ্গেল আজ পর্যন্ত খবর দিতে পারেনি। এটা মুহাদ্দিসরা আমরা এবং গবেষকরা বলেছেন, এই বারমুডা ট্রায়াঙ্গেল যেটা এটাতে শয়তান রয়েছে। এই বারমুডা ট্রায়াঙ্গেল শয়তান তত্ত্বাবধানে রয়েছে, আর জাপান ট্রায়াঙ্গেল এটা দাজ্জাল কন্ট্রোল করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেই প্রমাণ। তামিম দারি যখন ফিরে আসলেন, আল্লাহ নবীকে দাজ্জালের টোটাল ঘটনা শুনিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সংক্ষেপে বলতেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দাজ্জাল পশ্চিম দিকে রয়েছেন। একবার বলেছেন দাজ্জাল পশ্চিম দিকে রয়েছেন। তার কিছুক্ষণ পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন দাজ্জাল পূর্ব দিকে রয়েছেন। পশ্চিমের কথাটা বলেছেন একবার, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের কথাটা বলেছেন 3 বার। এখন প্রশ্ন আপনাদের কাছে, তামিমদারি রেখে এসলো পশ্চিমে সামদেশে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে দাজ্জাল পশ্চিমে রয়েছে, তার কিছুক্ষণ পরে বললেন যে দাজ্জাল পূর্ব দিকে রয়েছেন, 3 বার কথা বললেন। কারণ কি ভাই? কারণটা কি? তার মানে এই হাদিস থেকে প্রমাণ হয় দাজ্জাল তার জায়গাটাকে বদলিয়ে ফেলে পূর্ব দিকে দিয়ে গেছে। যখন প্রথমে তিনি বলেছিলেন যে দাজ্জাল পশ্চিমে রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন ওহী হয়নি। কি হয়নি? ওহী হয়নি। তামিমদারির কথার ভিত্তিতে বলেছেন। কিন্তু যখন তিনি বললেন যে 3 বার যখন বললেন দাজ্জাল পূর্ব দিকে রয়েছে, এই পূর্ব দিকে তখন ওহী হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে দাজ্জাল এখন পূর্ব দিকে অবস্থান করতেছে, পশ্চিম দিকে আর নাই। ফ্রি ফায়ারের মধ্যে বারমুডা রয়েছে। এই ফ্রি ফায়ারের মধ্যে কি রয়েছে? বারমুডা রয়েছে। ফ্রি ফায়ারে বারমুডা, শুধু বারমুডা নয়, ফ্রি ফায়ারের মধ্যে গারখাত গাছ রয়েছে। জানেন
ফ্রি ফায়ারে অনেক মসজিদ ভাঙ্গা লাগে, অনেক কিছু করা লাগে। আর সবচেয়ে বড় কথা, যারা ফ্রি ফায়ার খেলে এদের মুখের ব্যালেন্সটা ঠিক থাকে না, এদের মুখে অশ্লীলতা দিয়ে সবসময় ভরা থাকে, অশ্লীলতা ভরা। এদের মেজাজ খুব গরম থাকে, এরা অল্পতে হট হয়ে যাবে। এদের সাথে যদি মা বাবা কথা বলে, বন্ধুবান্ধব কথা বলে, দেখবেন এদের মেজাজটা খুব হট। একটা সাধারণভাবে যদি কথা বলেন, ওর মাথায় এটা একটা মানে শর্ট করে, একদম শর্ট প্রকার করে ওর মাথা গরম হয়ে যায়। মা বাবার সাথে বলে না, মুখ শুনে সবসময় মুখে খারাপ কথা বলে। আমি একটা কথা বলতে চাই, আমার জাগিরদারি যে এই পাশে, ওই যে উনি আমার জাগিরদার, আমি যখন যাই ওখানে কিছু দোকান রয়েছে না, ওই যে 2-3 কোনো মাছের কিছু আছে, খুব দুঃখ লাগে। আমি কিন্তু ওই ছেলেগুলো এখানে আসছে, যদি ছেলেগুলো নাও এসে থাকে, কম পুকুর বাপ চাচা ভাই এসেছে, আসেনি। আমি দেখি ওখানে অনেকগুলো ছেলে মনে হয় ওখানে ওয়াইফাই রয়েছে, ওই ছেলেগুলো ওখানে বসে ফ্রি ফায়ার খেলে, ফ্রি ফায়ার খেলে। তুমি যদি একটা অ্যাপসের কাছে নিজের ইমানকে, আমি যে বললাম, তোমার যদি বিশ্বাস না হয় তুমি সার্চ করে দেখতে পারো যে ফ্রি ফায়ার অর্গানাইজেশন যারা গবেষণা চালিয়েছে তারা বলেছে যে অবশ্যই এটা দাজ্জালের সাথে সম্পর্ক, শয়তানের সাথে সম্পর্ক। আমার বিশ্বাস হয় না, তুমি সার্চ করে দেখবে। আমার এই কথাটাকে যদি তুমি বিশ্বাস না করতে পারো, আর তুমি যদি একটা সাধারণ একটা সফটওয়্যার কাছে নিজের ইমানকে দুর্বল করতে পারো, নিজের সফটওয়্যার আসক্ত না করতে পারো, দাজ্জাল যখন আসবে তা কীভাবে তুমি নিজেকে রক্ষা করবে? অথচ সফটওয়্যার তো দাজ্জালই তৈরি, এই সফটওয়্যার তো দাজ্জালই তৈরি করেছে, তাহলে কীভাবে নিজেকে বাঁচবে?